আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। দলে 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 চারিদিকে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে। দয়ার নবীর দেশেতে। কেন? মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা। মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে। তারপরে কবি কি বলছে দেখুন। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দয়ার নবীর চেহারা দেখে, মায়ার নবীর চেহারা দেখে ওমর কলমা পড়েছে। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে। মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর আশিককে জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনে সামনে वाला বলছে আর পিছনে वाला শুনছে, মানে চুপ আছে। সবাই একসাথে নবীর মহব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলে নবী পাকের নাম শুনে সাহারা দিয়েছে তাদের হাতে প্যারালাইসিসের অসুখ কোনোদিন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হাতে আল্লাহ শক্তি বাড়িয়ে দেবে। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে এমন নবী কোথায় পাব? নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাব? এমন নবী
ভয় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর বুকে পাথর বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিয়ে দেখো বেলাল কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে বাবা হযরত আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ রফিকুল শেখ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ 500 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের পিয়ারা বাটা রফিকুল এলো একাদাতে 500 টাকা দান করিল মায়ের মহব্বতে ওগো আল্লাহ দয়া মায়ে দয়া যে করিয়া এই দান কবুল করো কিয়ামতের লাগিয়া সুবহানাল্লাহ মা হায়রে মা এই মায়ের কথা যদি বলতে যাই বাবা আমারও কলিজাটা কেঁপে ওঠে কারণ আমিও হচ্ছি মামরা এতে বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবী ইকরাম মায়ের ওয়াজ যদি করতে লেগে যায় বাবা বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবী ইকরাম তাহলে অনেক সময় লেগে যাবে ওই দিকে আমি যাচ্ছি না তবে বিরাদর ইসলাম এই ছেলেটা মায়ের মহব্বতে 500 টাকা দান করেছে বিরাদর ইসলাম 5 করে 10 জন হয়ে গেছে এবার আব্দুল মুত্তালিব বাবা কাবা ঘর থেকে চলে আসলেন বাড়ি আসার পর এবার দরজাতে দেখছে যেন একজন গেটম্যান বসে আছে বলছে তুমি কে আমার গেটে দরজাতে তুমি কেন বসে আছো বলে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার পোতা দুনিয়াতে এসেছে এই জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতারা দলে দলে আসছে জিয়ারত করছে সালাম পেশ করে চলে যাচ্ছে তাই আমি দারওয়ান হয়ে গেটে বসে আছি তো বলছে আপনি হটে যান আমার পোতাকে আমি দেখব কোলে নিব আদর সোহাগ করব আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন যে আপনার পোতা আছে আপনি হাজার বার কোলে নেবেন আদর করবেন সোহাগ করবেন আমরা বাধা দেব না তবে একটু দাঁড়ান আগে ফেরেশতাদের জিয়ারত করা সালাম দেওয়া তাদের হয়ে যাক তারপরে আপনি যাবেন এবার দেখেন বাবা আল্লাহর ফেরেশতাদের বাবা যেন জিয়ারত করা হলো সালাম দেওয়া হলো এবার সবাই যেন দলে দলে বাবা চলে গেল আর আজ রাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে বাবা পরিবেশ করলেন বাড়ির ভিতরে যেমনই পরিবেশ করা হলো আব্দুল মুত্তালিব বললেন আমিনা ওরে আমার মা আমেনা আমি শুনলাম নাকি আমার পোতা হয়েছে শুনলাম নাকি আমার পোতা হয়েছে তাই আমার পোতাকে তুমি আমার কোলে দাও আমি আদর করব সোহাগ করব একটু কাবা ঘরে নিয়ে যাব কাবা ঘরে নিয়ে যেন আমি একটু ঘুরব এবার জানো বাবা মা আমেনা ঘরের ভিতরে ডাকলো আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে পরিবেশ করে গেল পরিবেশ করার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জানো বাবা আমার নবীকে আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে বাবা পাথর করে করে নিয়ে বাবা এবার চলে গেল কাবাতে আর কাবাতে চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন বাবা চক্কর লাগাচ্ছে আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন চক্কর লাগাচ্ছে আমার নবী দেখছে কাবাকে আর কাবা দেখছে আমার নবীকে কারণ আমার আব্দুল
আরাফা। তাই কাবা দেখছে বাবা আমার নবীকে, আর আমার নবী দেখছে কাবাকে। দেখা হলো বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চলে এলেন, মা আমিনার হাতে যেমন আমার নবী মুস্তাফাকে দিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে আব্বা হুজুর গো, আপনার পোতারকে কোন নাম রেখেছে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন রে পাগলি, আমি নাম রাখার কে রে? তোমার বেটা আমার পোতার নাম আগে থেকে রাখা আছে। আসমানে যখন ছিল তখন ছিল, তা যখন আসমানে ছিল নাম ছিল আহমদ, এখন জমিনে চলে এসেছে, তার নাম হলো মুহাম্মদ। তোর বেটার নাম রাখার আমি কে? তার নাম তো আগে থেকে রাখা আছে। আসমানে যখন ছিল তখন তার নাম ছিল আহমদ, এখন জমিনে চলে এসেছে, তার নাম হলো মুহাম্মদ। এবার দেখেন বাবা আমিনার বাড়িতে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা থাকতে আরম্ভ করলো। এমনি করে বাবা আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়াতে এলেন, সাত জমিন আসমান খুশি হলো। আল্লাহর নূরের ফেরেশতারা জানতে পারলো বাবা, সবাই জানতে পারলো, কিন্তু আমার নবী মুস্তাফার আপন চাচা যার নাম হলো বাবা আবু লাহাব, এই আবু লাহাবের বাবা ঘুম ভাঙলো না। আবু লাহাব জানতে পারলো না আবু লাহাবের বাবা একটা দাসী ছিল যার নাম হলো সবিয়া। এবার ও যখন আমার নবী মুস্তাফার জন্মের খবরটা জানতে পারলো বাবা, আমার নবী মুস্তাফার চেহারা মোবারকটা জিয়ারত করলো, বলে আহারে চাঁদ যেন তার চেহারার কাছে ফেল হয়ে যাবে রে, এত সুন্দর তার চেহারা, চোখগুলো যেন ডাসা ডাসা, এত সুন্দর তার চেহারা, মিচকি মিচকি যেন হাসে। সাত তাবাক জমিন আসমান জানতে পারলো, আল্লাহর ফেরেশতারা খুশি হলো, পুরো কালেমানেরা খুশি হলো, সবাই জানতে পারলো, কিন্তু এই আবু লাহাবের ঘুম ভাঙলো না। এবার সবিয়া বাবা আবু লাহাবের দরজাতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। এবার যেন আবু লাহাবের কাঁচা ঘুমটা ভেঙে গেল, আর যেমনই কাঁচা ঘুমটা ভেঙে যাওয়া আবু লাহাবের যেন বাবা খুব রাগ হলো, খুব রাগ হলো। বলছে আমার কাঁচা ঘুমে ডিস্টার্ব ছিল, কে আছে? তালবার নিয়ে একেবারে দরজাটা খুললো, বলে ঘরের হোক আর পরের হোক তার গর্দানকে আমি আর রাখবো না। দরজা খুলে দেখছে তার দাসী সবিয়া। এই বলছে কি ব্যাপার, আমার কাঁচা ঘুম ভাঙলি, আমার কাঁচা ঘুম ভাঙলি কেন? কাঁচা ঘুমে ডিস্টার্ব দিলি কেন? কারণটা কি? বলছে হুজুর ওটাই তো বলার জন্য এসেছি। বলে কি? বলে আপনার যে একটা ভাই ছিল না, নাম হলো তার আব্দুল্লাহ, বলে এই তো জীবনে গাইতে লাগছে, এগুলা আমি কিছু শুনতে চাই না, আমার কাঁচা ঘুম ভাঙলি কেন এটা আগে বল। বলছে ওটাই তো বলার জন্য এসেছি, আপনি শুনেন না? বলছে বল। বলছে আপনার একটা ভাই ছিল না, ছোট ভাই, নাম ছিল তার আব্দুল্লাহ, ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করে গিয়েছিল, মাকামে আবওয়ায় তার কবর হয়েছে, আর ওরই একটা বেটা হয়েছে, এত সুন্দর তার চেহারা, আর ও দুনিয়াতে আসার পরে সাতটা ভাগ জমিন ও আসমান খুশি হয়েছে, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে তার জিয়ারত করে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে বললাম যে আপনি তার চাচা, আপনার ঘুমটা ভাঙলো না, তাই আমি আপনাকে খবরটা দেওয়ার জন্য এলাম। যেমন এই কথা বলেছে বাবা, তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর বলছে যে তুই যখন আমার এতিম ভাতিজা দুনিয়াতে এসে তার যখন খবর আমাকে দিলি, তো আমি তোকে একটা ইনাম দেব, উপহার দেব। উপহার হলো যে তোকে আর আমার বাড়িতে দাসীর কাজ করতে হবে না, যা আমি তোকে আজাদ করে দিলাম, আর তাড়াতাড়ি করে যা, আমার ভাতিজার আব্বা বেঁচে নাই, আমার ভাতিজার দাদি বেঁচে নাই, তাই তাই করিস না, তাড়াতাড়ি করে যা, আর যাওয়ার পরে আমার ভাতিজাকে দুধ পান করা যাবে। বলে সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে বাবা
সবিয়াকে আজাদ করে দিল। বিরাদর ইসলাম, এই শাহাদাত আঙ্গুলে আমার নবী পাকের জন্মের খবর শুনে এই শাহাদাত আঙ্গুলে ইশারা করে সবিয়াকে যখন আজাদ করে দিল, তো আজাদ করে দেওয়ার পর এবার আবু লাহাব যখন ইন্তিকাল করলো, মরে গেল, মরে যাওয়ার পর এবার তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে বলছে ভাই আবু লাহাব, সারা জীবন তো নবীর দুশমনি করে গেলি, ভালো কাজ তো একটাও করিসনি, তো কবরে কি হয়েছে, কেমন আছে তোমার অবস্থাটা, কবরে কেমন কেমন জাকাতদারি চলছে? তখন আবু লাহাব বলছে ভাই আমি খুব বড় ভুল করেছি, কারণ আমি দুনিয়াতে থেকে ভালো কাজ না করে আমি খুব ভুল করেছি, কারণ একদিনে একটা ভালো কাজ করার কারণে আমার সেই কাজের আমি উপকার আমি পেয়েছি। সেই কাজটা হলো আমার ভাতিজা যখন জন্ম নিয়েছিল, এই খবরটা সবিয়া যখন আমাকে দিয়েছিল, আমার ভাতিজার জন্মের খুশির খবর শুনে আমি তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমি আজাদ করে দিয়েছিলাম। তাই আজাদ করে দেওয়ার বরকতে, নবীর জন্মদিনের বরকতে এই আঙ্গুল দিয়ে সোমবারের দিন আমি ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি পানি মিষ্টি মিষ্টি আমি পানি পাই, আর আমি একটু আরাম পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আঙ্গুলটা যখন মুখে লাগে চুষি, তো ঠান্ডা শীতল একটু মিষ্টি মিষ্টি পানি আসে, আর আমি একটু নিজেকে শান্তি পাই। তাই চিন্তা করে দেখলাম, একটা ভালো কাজ করাতে একদিন যদি আমি আরাম পাই কবরে, তাহলে যদি আমি হাজার হাজার ভালো কাজ করতাম, তাহলে হাজার হাজার উপকার আমি এই কবরে পেতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, আবু লাহাব তো খারাপ কাজ করে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে প্রস্তাব ছিল, আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি, ভালো কাজ করে নবীর মহব্বতে দুনিয়া ত্যাগ করে যাব, ভালো কাজ করে যাব, যার ফলে কবরে আমরা ভালো থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স, বিরাদর ইসলাম, এবার যখন আমার নবী মুস্তাফা এলেন দুনিয়াতে, আসার পর এই করতে করতে বাবা প্রায় 1 মাস হয়ে গেল, বয়স আমার নবী মুস্তাফার 1 মাস হয়ে গেল। এদিকে তায়েফ নগরে, আপনার মক্কা থেকে তায়েফ নগর হচ্ছে আপনার 80 কিলোমিটার দূর। কত কিলোমিটার বললাম? 80 কিলোমিটার দূর। এবার তায়েফ নগরে এই মক্কার একটা রেওয়াজ ছিল যে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে বা মেয়ে যখন জন্ম নিল, দেশের একটা রেওয়াজ ছিল যে সেই ছেলে বা মেয়েটাকে লালন পালন করার জন্য অন্য জায়গাতে অন্য কাউকে দিয়ে দিতে হতো। তারা নিয়ে যেত, আর তারাকে লালন পালন করে মানুষ করার বিনিময়ে যা মজুরি পেত, সেই মজুরির টাকা দিয়ে নিজের পরিবারের অভাব অনটনকে দূর করত। তায়েফ নগরে খুব অভাব অনটন পড়েছে, আর তারা খবর জানতে পেরেছে যে এবার মক্কা শহরে পুত্র সন্তানের ঢল নেমেছে। তাই দেশের রেওয়াজ মোতাবেক আমরা যাব, একটা করে পুত্র সন্তান নিয়ে আসবো, আর ওই পুত্র সন্তানটাকে লালন পালন করব, লালন পালন করে যা মজুরি পাবো, টাকা পাবো, সেই টাকা দিয়ে আমরা নিজের সংসারের অভাব অনটন দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে যেই দিনে দুনিয়াতে এসেছিলেন, মক্কা শহরে যতটা মা বোন গর্ভবতী ছিল, প্রত্যেকেরই কিন্তু ছেলে সন্তান হয়েছিল, ছেলে হয়েছিল, মেয়ে কারো হয়নি। কারণ আল্লাহ বলছে, আমিনাকে যদি আমি ছেলে দিই আর মুমিনাকে যদি মেয়ে দিই, তাহলে আমিনা খুশি হবে আর মুমিনা দুঃখ পাবে, দুঃখী হবে। তাই নবী যখন আমার দুনিয়াতে যাবে, তা আমিনা খুশি হবে, মুমিনাকে দুঃখ দেব না। যতটা নিয়ে গর্ভবতী আছে সবাইকে ছেলে সন্তান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার তায়েফ নগরের মা বোনেরা সবাই তখন এবার নিজের নিজের উট নিয়ে এবার ছুটে গেল মক্কাতে এই পুত্র সন্তান নেওয়ার জন্য। সবাই চলে গেল। এবার বিরাদর ইসলাম তায়েফ নগরে এত অভাব অনটন পড়েছে, মাঠে আপনার ফসল নাই, আপনার বাড়িতে পানি নাই, মায়ের স্থানে দুধ নাই, এইরকম অভাব অনটন পড়েছে। সবাই উট নিয়ে সন্তান আনার জন্য মক্কার দিকে রওনা হলো। এবার দেখেন বাবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ও তার স্বামীকে বলছে, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, আমার বুকের নূর, আমার জীবন সঙ্গিনী, এ আমার স্বামী, খবর আছে? বলে কি খবর? বলে এবার নাকি মক্কা শহরে পুত্র সন্তানের ঢল নেমেছে। এই তায়েফ নগরের মা বোনেরা সবাই ছুটে গেল পুত্র সন্তান আনার জন্য। তাই আমাদের দেরি করলে হবে না, আমরা যেতে হবে, একটা পুত্র সন্তান নিতে হবে, নিয়ে আসতে হবে। আমরা লালন পালন করে মানুষ করব, যা মজুরি পাবো সেই মজুরির টাকা দিয়ে আমরা নিজের সংসারের অভাব অনটন দূর করব। হারিস বলল, ঠিক বলেছিস। এমনি করে অসুবিধা করে কতদিন আর চলবো, টানা খিচা করে কতদিন চলবো? তো সুযোগ যখন পেয়েছি, চল একটা পুত্র সন্তান মক্কা থেকে নিয়ে আসি। এবার দেখেন বাবা সবাই যেন বাবা উটের উপরে চড়ে চড়ে যেন বাবা চলে আসে মক্কার দিকে। এবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইটা বাবা উটনি ছিল, উটনিটা বড় দুর্বল, দুইটা পেট যেন বাবা পিঠে লেগে গেছে, আর এত কমজোর হয়ে পড়েছে, এত কমজোর হয়ে পড়েছে বাবা, জোরে হাঁটতে পারে না, তেজে হাঁটতে পারে না। এবার হালিমাতুস সাদিয়া উটের উপরে বসে গেছে, তার স্বামী হারিসও বাবা বসে গেছে, উট যেন বাবা জোরে হাঁটতে পারে না। আর তায়েফ নগরের মা বোনেরা আগে খবর পাইয়া তাদের উটগুলো একটু সফল ছিল, একটু শক্তিশালী ছিল, তারা যেন বাবা আগেই মক্কা শহরে পৌঁছে গেছে। মক্কা শহরে পৌঁছার পর এবার আমার নবী মুস্তাফাকে বাবা দেখলো। আমার নবী মুস্তাফার অপূর্ব চেহারা। এখন বিরাদর ইসলাম কোন বক্তা বলছে যে যত আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর করেছিলেন, সুন্দর চেহারা দিয়েছিলেন ইসব নবীকে। বলছে যে সব থেকে সুন্দর চেহারা দিয়েছিলেন ইসব নবীকে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সব থেকে সুন্দর রূপ দিয়েছিলেন কাকে? ইসব পয়গম্বরকে। ইসব পয়গম্বরের এত আল্লাহ চেহারা দিয়েছিল বিরাদর ইসলাম, যা তার রূপ দেখে আমার মা বোনেরা দিওয়ানি হয়ে যেত, পাগলিনী হয়ে যেত। বিরাদর ইসলাম ইসব পয়গম্বরের এত রূপ ছিল যে জুলেখাকে বলেছিল বিরাদর ইসলাম যে এত তার রূপ, তুই একটা পয়সাওয়ালা মানুষ আর ইসব একটা গরিব, তার কি দেখে পাগল হয়েছিলি? বলছে তার রূপ যদি তোরা দেখে, যা দেখে আমি পাগল হয়েছিল, পাগলিনী হয়েছি, দিওয়ানি হয়েছি, সেটা তোরা যদি দেখিস তো তোরাও পাগলিনী হয়ে যাবে, দিওয়ানি হয়ে যাবে। বলছে ধুর, এটা হতে পারে না। বলছে ঠিক আছে। ওদের হাতে একটা করে লেবু দেওয়া হলো আর একটা করে চাকু দেওয়া হলো। ইসব পয়গম্বরকে অন্য গেট দিয়ে বলছে যে আমি যখন তোদের আগা দিক দিয়ে নিয়ে যাব, আমি যখন বলবো যে লেবুটা কাট, তখন তোরা লেবুটা কাটতে আরম্ভ করবি। ইসব নবীকে যখন তাদের সামনে দিয়ে বাবা নিয়ে আসা হলো, বলছে এবার তোরা লেবুটা কাট। ইসব নবীর রূপ দেখতে দেখতে লেবু আর কি কাটবে, সবাই নিজের আঙ্গুল কেটে বসে আছে। বিরাদর ইসলাম এত রূপ ইসব নবীকে আল্লাহ দিয়েছিল, কিন্তু তার থেকেও রূপ আমার নবী মুস্তাফাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবীর ইকরাম এই জন্য তো বলেছে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে কথা, ছায়া পাবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইসবকে দেখে যারা পাগল হয়েছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইসবকে
দেখে যারা পাগল হয়েছে, আর তারা কি আমার নবীর রূপ দেখেছে। দেখতে যদি কেটে দিত, আরে দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বেরাদার ইসলাম, তো বলছিলাম যে সবাই আমার নবী মুস্তাফাকে দেখছে, কেউ যদি এক বাক্যে বলে দেয় যে সব থেকে সুন্দর হচ্ছে ইউসুফ নবী, তাহলে এটা ভুল হবে, কারণ আমার নবীর চাইতে সুন্দর আর কেউ হতে পারে না। কারণ আমার নবী মুস্তাফার আসল রূপ যদি কেউ দেখে, তাহলে আঙ্গুল কাটাতে দূরে থাক, কলিজা কেটে দিবে তাও দিশা পাবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো বলছিলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এই তায়েফ নগর থেকে যত আমার মা বোনেরা এলো, সবাই দেখলো ছেলেটা খুব সুন্দর, অপূর্ব চেহারা, চন্দ্র ফেল হবে, এত সুন্দর তার চেহারা যে চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, চোখগুলো যেন ডাসা ডাসা, আর বেরাদার ইসলাম চোখের ভুরুগুলো হচ্ছে ধনুকের মতো বাঁকা, নাকটা আপনার কি আপনার সুন্দর, আপনাকে বলে বুঝাবো, ঠোঁটগুলো আপনার গোলাপের মতো, পাপড়ি গোলাপের মতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আর দাঁতগুলো আপনার হীরার চাইতেও অতি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবী মুস্তাফার যে রূপ দেখছে, দেখে আর থাকতে পারে না, বলে নিচ্ছে, আদর করছে, সোহাগ করছে। আর যখনই শুনছে ছেলেটার দুনিয়াতে বাবা বেঁচে নাই, তখনই বাবা আবার আমিনাকে ফিরিয়ে দিচ্ছে। কেন? যে ছেলেটাকে নিয়ে গিয়ে মানুষ করা হবে, ন্যায্য মজুরি পাওয়া যাবে না, কারণ তার তো বাবাই বেঁচে নাই, টাকাটা দিবে কে? এমনি করে বাবা যত মা বোন গেল, সবাই আমার নবী মুস্তাফাকে কোলে নিল, আদর করলো, সোহাগ করলো। যখনই শুনলো তার বাবা বেঁচে নাই, তখনই কিন্তু বাবা তাকে আবার কোলে ফিরিয়ে দিল, কোলে ফিরিয়ে দিল। বেরাদার ইসলাম, এবার সবাই তখন মক্কা থেকে পুত্র সন্তান নিয়ে নিজের নিজের চয়েস অনুযায়ী পুত্র সন্তান নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। এইদিকে যে ওরা আসছে, আর হালেমা এখনো মক্কা পৌঁছাতে পারেনি। বেরাদার ইসলাম, আপনার 20-25 কিলোমিটার এখনো দূরে আছে। বেরাদার ইসলাম, এবার ওরা বাচ্চা নিয়ে পুত্র সন্তান নিয়ে আসছে, রাস্তায় হালেমার সঙ্গে দেখা। এরা বলছে হালেমা যে কোনো লাভ হবে না, কারণ মক্কা শহরে যত পুত্র সন্তান ছিল সব আমরা ভাগ করে নিয়ে চলে আসলাম, আর গিয়ে কোনো লাভ হবে না। হালেমা আফসোস করলো, আমার দুর্বল উটনিটার কারণে আজকে আমি মক্কা আগে পৌঁছাতে পারলাম না, তাই আমি একটা পুত্র সন্তান পেলাম না। আচ্ছা ঠিক আছে, তোমরা সন্তান পেয়েছো, তোমরা যাও, আমার স্বামীর সঙ্গে একটু পরামর্শ করি, এখান থেকে ঘুরে যাব না আমরা মক্কা শহরে যাব। এবার দেখেন বাবা, হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলল, বলে স্বামী গো, শুনলাম নাকি মক্কা শহর থেকে যত পুত্র সন্তান ছিল সব পুত্র সন্তান তায়েফ নগরের মা বোনেরা নিজের নিজের চয়েসে সবাই নিয়ে যেন চলে আসলো। পুত্র সন্তান নাকি মক্কা শহরে আর পাওয়া যাবে না, তাহলে এখান থেকে ব্যাক হয়ে যাব না মক্কা শহরে যাব? হারিস বলল, এটা একটু চিন্তা ভাবনার ব্যাপার। হালেমা বলল, বলে স্বামী গো, এত দূর পথ যখন চলে এসেছে, মাত্র 20-25 কিলোমিটার দূরে আছে মক্কা, আমরা যখন চলে এসেছি যাব, পুত্র সন্তান পাবো, আর যদি না পাই তাহলে
আল্লাহর কাবা ঘর আমরা জিয়ারত করব। আমরা শুনেছি আল্লাহর কাবা ঘরে যদি 7টা চক্কর লাগানো হয় তাহলে একটা হজের সওয়াব পাওয়া যায়। হাজরে আসওয়াদ পাথরে যদি চুম্বন দেওয়া হয় তাহলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। এই জন্য যাব, পুত্র সন্তান পাবো, না হলে আল্লাহর কাবা ঘরে 7টা চক্কর লাগা হবে আর হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানো বাবা হালেমা জানো ওটা হাঁকিয়ে হাঁকিয়ে এবার আস্তে 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 বাবা এবার কাবা শরীফে জানো বাবা পৌঁছে গেল। কাবা ঘরের মোতাওয়াল্লিব হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব জানো বাবা ওই কাবা ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। আর এবার জানো বাবা হালেমা তুসাদিয়া চলে গেল কাবা ঘরে চক্কর দিচ্ছে আর হালেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। হালেমার চোখ দিয়ে এই জন্য পানি ঝরছে, বলে আল্লাহ আমার দুর্বল উটনিটা থাকার কারণে আগে মক্কা পৌঁছাতে পারলাম না, আর আমি দেশের রেওয়াজ মোতাবেক একটা পুত্র সন্তান আমি পেলাম না। চক্কর লাগাচ্ছে, চোখের পানি ঝরে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বললেন ও মা তুমি কে গো, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি কাঁদছো এবার কেন? তখন হালেমা বলে তুমি মা বলেছো, আপনাকে আমি আব্বা বলে জানবো, তবে বাবা আমি এই জন্যই কাঁদি, আমি শুনলাম নাকি মক্কা শহরে পুত্র সন্তানের ঢল নেমেছে। আমার দুর্ভাগ্য, আমার নসিবটা এত খারাপ যে আমার উটনিটা দুর্বল থাকার কারণে আমি আগে মক্কা পৌঁছাতে পারলাম না, এই জন্য আমি একটা পুত্র সন্তান পেলাম না। সব পুত্র সন্তান তায়েফ নগরের মানুষ নিয়ে চলে গেছে। আমার এত দুর্ভাগ্য যে আমার উটনিটা দুর্বল, এই জন্য আমি আগে মক্কা পৌঁছাতে পারলাম না, আর একটা আমি উটনিও পেলাম, আমি একটা পুত্র সন্তান পেলাম না। সব সন্তান নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব বলছে মা যাইনি রে পাগল, যাইনি, সব পুত্র সন্তান নিয়ে যেতে এখনো পারেনি, এখনো সন্তান আছে। হালিমা একেবারে চুপে বলছে আছে? বলে হ্যাঁ। বলে কোথায় আছে হুজুর? বলে হালিমা রে হালিমা, ওই যে দেখো যেই বাড়িটাতে একটা সবুজ রঙের পতাকা লড়াচড়া করে রে, ওই বাড়িটাতে একটা পুত্র সন্তান আছে রে। বলে কি ব্যাপার, ওখানে পুত্র সন্তান আছে? তো ওরা যে এসছিল ওরা কি জানে না, দেখেনি? বলে হ্যাঁ এসছিল, দেখেছি, আদর সোহাগ সব করেছে, কিন্তু যখন শুনলো যে ছেলেটার বাবা বেঁচে নাই, ছেলেটার একটাই দোষ যে তার দুনিয়াতে বাবা বেঁচে নাই, যখনই শুনলো তার বাবা বেঁচে নাই তখনই আবার তাকে আমিনার কোলে ফেরত দিয়ে তারা চলে গেল। তো হালেমা ওই ছেলের দাদু হলাম আমি, আর আমার পোতা যখন জন্ম হলো, আমার পোতার যখন জন্ম হলো আমি খুশি হয়ে নবীর দাদু গোটা মক্কা শহরে 3 দিন ধরে কারো বাড়িতে চুলা জ্বালাতে দিনে 3 দিন ধরে চুলা জ্বালা বন্ধ করে দিয়ে আমি উট জবাই করে 3 দিন ধরে আমার পোতা হওয়ার খুশিতে আমি ভোজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীর দাদু, ওই ছেলেটার আমি দাদু বেঁচে আছি। বলছি মা ওই ছেলেটাকে নিয়ে যাও, আমি যা ন্যায্য মজুরি হবে তাই আমি দেব। হালেমা চলে গেল বাবা, আমিনার কাছে চলে গেল। যাওয়ার পরে দেখে জানো বাবা আমার নবী মুস্তাফাকে জানো বাবা একটা চাদর দিয়া আমার নবী মুস্তাফাকে ঢেকে আমিনা নিয়ে আসে। আর যেমনই বাবা বলেছে হালেমা বলছে, বলে আমিনা ও আমিনা বল তোমার ছেলেটা একটু আমার কোলে দাও। আমিনার মনের অবস্থা খারাপ, কারণ সবাই এলো আমার কি বলে আমার নবীকে কোলে নিয়ে আদর করলো, সোহাগ করলো, যখন শুনলো বাবা নাই তখন আবার কোলে ফিরিয়ে দিল। এই জন্য আমিনার মনে এমনিতেই দুঃখ। আর
হালেমা গিয়ে বলছে যে তোমার ছেলেটাকে আমার কোলে দাও। তা আমেনা বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হচ্ছে তাইফে। তখন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না, আমি আর দেব না, কারণ তুমিও যখন শুনবে যে ছেলেটার বাবা বেঁচে নাই, তখন তুমিও এই ছেলেটাকে আবার আমার কোলে ফিরিয়ে দিয়ে চলে যাবা। তাই আমেনা বলছে, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার চাঁদকে লইয়া। তাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে, আদর করে, কোলে আবার ফিরিয়ে দিল, কোলে আবার ফিরিয়ে দিল, গরিব ইয়াতীম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার চাঁদকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার চাঁদকে লইয়া। সুবহানাল্লাহ হচ্ছে না? মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার চাঁদকে লইয়া। দেব না, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে, নিজের হাতে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখবো পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার চাঁদকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার চাঁদকে লইয়া।